আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুকিং ভিডিও রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ পুকুর থেকে টাটকা টাটকা দেখুন খুব সুন্দর সুন্দর অনেকগুলো রুই মাছ ধরেছি। আমি আজ রুই মাছগুলো রান্না করব। রুই মাছ রান্নার পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমি আজ বড় মাছ দিয়ে আলু এবং ডাঁটা রান্না করব রাইস কুকারে। বড় মাছ দিয়ে আলু এবং ডাঁটা রান্না করার জন্য যা যা উপকরণ দরকার: বড় মাছ, আলু এবং ডাঁটা, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, মরিচ। তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আমি ভেজে নিচ্ছি বড় মাছ দিয়ে আলু এবং ডাঁটা রান্না করার জন্য। আমি আজ বড় মাছ, আলু এবং ডাঁটা রাইস কুকারে রান্না করব। আমি প্রথমে রাইস কুকারের লাইন দিয়ে দিয়েছি এবং সরিষার তেল গরম করে নিয়েছি। সরিষার তেল গরমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং খুব সুন্দরভাবে তেলের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ যাবত আমি এভাবে নেড়ে চেড়ে গরম তেলের সঙ্গে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিয়েছি। এখন আমি শুকনো মশলার উপকরণগুলো দিয়ে দিব: 1.5 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ। এখন আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে গরম তেলের সঙ্গে শুকনো মশলার উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। বড় মাছ রান্না করার জন্য এভাবে খুব সুন্দরভাবে মশলাটা করে নিতে হয়। এখন আমি ধুয়ে রাখা বড় মাছের পিসগুলা মশলাতে দিয়ে দিব। বড় মাছ রান্না করার জন্য মশলা কষাতে খুব সুন্দরভাবে মাছ কষিয়ে নিতে হয়, তাহলে মাছের অংশে অংশে মশলা এবং সম্পূর্ণ উপকরণগুলো প্রবেশ করে। এখন আমি একটা কাঠের চিমনি দ্বারা খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেব, যেন মাছের পিসগুলো ভেঙে না যায়। এভাবে উল্টে দেব, তাহলে দু অংশেই খুব সুন্দরভাবে মশলা প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন একটা মাছের পিছু কিন্তু ভেঙে যায়নি। আমি খুব সূক্ষ্মভাবে উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি এতে অল্প করে পানি দিয়ে দেব, যেন মশলাও সুন্দরভাবে কষা হয় আর মাছও যেন সুন্দরভাবে ভুনা হয়। দেখতে পারলেন যে আমি কতটুকু পানি দিয়েছি, একবারে বেশিও না কমও না, শুধু মশলা সুন্দরভাবে কষা হওয়ার জন্য আর মাছ ভুনা হওয়ার জন্য। এখন আমি ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব মাছ ভুনা হওয়া পর্যন্ত। অপেক্ষা করব মাছ ভুনা হওয়া পর্যন্ত এবং মশলা কষা হওয়া পর্যন্ত। এখন আমি খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি এবং মাছ ভুনা করে নিয়েছি। এখন আমি একে একে খুব সুন্দরভাবে মাছ উঠিয়ে নেব। এই যে একটা মাছে কিন্তু ভেঙে যাবে না, খুব সূক্ষ্মভাবে তুলতে হবে। বড় মাছ দিয়ে ডাঁটা এবং আলু রান্না করার জন্য
মাছটা প্রথমে এভাবে খুব সুন্দরভাবে দিয়ে ডাটা এবং আলু রান্নার রেসিপি করার জন্য প্রথমেই মাছ এভাবে খুব সুন্দরভাবে ভুনা করে নিতে হয়, তাহলে খুব মজাদার এবং টেস্টি হয়। যে আমি খুব সুন্দরভাবে মাছগুলো ভুনা করে নিয়েছি। এখন আমি মশলা কষাতে ধুয়ে রাখা আলু এবং ডাটা মশলা কষাতে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলা কষার সঙ্গে ডাটা এবং আলু মিক্সড করে নিচ্ছি। আলুর টুকরাগুলো কিন্তু আমি এত বড় করে রাখিনি, মিডিয়াম সাইজের করে রেখেছি। আর যতটুকু মশলা আমি পরিমাণ মতো দিয়েছি, আলু দিয়ে বড় মাছ এবং ডাটা রান্না করার জন্য এই মশলাটা কিন্তু পারফেক্ট। এর চেয়ে বেশি দিলে ভালো হবে না। পরিমাণ মতো মশলা দিলে কিন্তু তরকারি টেস্ট বেশি এবং খুবই সুস্বাদু হয়। আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা কষার সঙ্গে আলু এবং ডাটা মিক্সড করে নিয়েছি। দেখুন, দেখতে এখন খুবই সুন্দর দেখাচ্ছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যতটুকু পানি দেব একবারেই আমি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে আজকের রেসিপিটা রান্না করব। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলা কষার সাথে পানিটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। এখন আমি ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব আলু এবং ডাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি খুব সুন্দরভাবে আলু এবং ডাটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন মাছগুলো একে একে দিয়ে দিব। এই যে এভাবে একে একে মাছ আমি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ এবং ডাটা সিদ্ধতে। খুব সূক্ষ্মভাবে মাছটা দিতে হবে যেন ভেঙে না যায়। এখন আমি কাঠের চুনের সাহায্যে খুব আলতোভাবে এভাবে জলের মধ্যে মাছটা একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি যেন আরও খুব সুন্দরভাবে জল খুব সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করে। এখন আমি ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব তরকারি একবারে হওয়ার জন্য। হয়ে গিয়েছে রাইস কুকারে বড় মাছ দিয়ে আলু এবং ডাটা রান্নার রেসিপি। আপনারা স্বাদ মতো লবণ দেখে ঝোল দেখে তরকারি নেমে নেবেন। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে বড় মাছ দিয়ে আলু এবং ডাটা রান্নার রেসিপি।